যারা যাকাত আদায় করে থাকেন তাদের অধিকাংশ মানুষই রমজানের মধ্যেই যাকাত আদায় করার চেষ্টা করেন। অধিকাংশ মানুষই রমজানের মধ্যেই যাকাত আদায় করার চেষ্টা করেন। এই জন্যই আমরা রমজানের মধ্যেই যাকাতের বিষয়টা বেছে নিয়েছি যে আজকে যাকাতের বিষয় নিয়ে আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, যাকাত হলো ইসলামের মূল স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। ইসলামের মূল স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হলো যাকাত, অর্থাৎ ইসলামের ৩য় নম্বর খুঁটি। যদি বলা হয় ইসলামের ৩য় খুঁটি কি, সেটাকে বলা হয় যাকাত। ৩য় নম্বর খুঁটি হলো যাকাত। যাকাত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাকাত শব্দের অর্থ হলো, যাকাত আরবি শব্দ, এর অর্থ হলো আন্নামাউ, বৃদ্ধি পাওয়া। তারপরে আত্তাহারাতু, আত্তাহারাতু, পবিত্রতা অর্জন করা। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া এবং পবিত্রতা অর্জন করা। তো আসলে এই দুইটা শব্দের যদি, দুইটা অর্থের যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমাদের যাকাতের মূল বিষয়বস্তু কি এটা সব বের হয়ে আসে, ঠিক কিনা? যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি যাকাত আদায় করবেন, আপনার সম্পদ বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। যাকাত আদায় করবেন, সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ কমে যাবে না। যাকাত যত বেশি আদায় করবেন তত আপনার সম্পদ বৃদ্ধি পাবে। যাকাত আদায় করলে সম্পদ কমে না। বখিলেরা মনে করে যাকাত দিলে সম্পদ কমে যায়। কারা মনে করে? বখিলেরা মনে করে। বখিল, হাদিস এসেছে আল বাখিলু আদুবুল্লাহ, বখিল ব্যক্তি হলো আল্লাহর শত্রু। জোরে বলি নাউজুবিল্লাহ। বখিল কে? আল্লাহর শত্রু। হাদিস আল মেশকাত শরীফের মধ্যে আসছে আল বাখিলু আদুবুল্লাহ আর সাখিউ হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু আর কৃপণ ব্যক্তি হলো আল্লাহর শত্রু। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার বন্ধু হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে যে কথা বলছি যে যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আর নামাউ, বৃদ্ধি পাওয়া। সম্পদ, আপনার সম্পদের মধ্যে পরের একটা হক রয়েছে যাকাত, এটা আদায় করলে আপনার সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ তাআলা পাহারা দেবেন, সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ হলো আত্তাহারাত, পবিত্রতা অর্জন করা। অর্থাৎ আপনার সম্পদের মধ্যে অন্যদের, পরের যে গরিব মিসকিনের যে হকটা রয়েছে, এই হকটা যদি আপনি আদায় না করেন তাহলে আপনার পুরো সম্পদটাই অপবিত্র অবস্থায় থেকে গেল। কামাই করলেন ঠিক, কিন্তু আপনার সম্পদ অপবিত্র অবস্থায় থেকে গেল। এজন্য যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করলে সম্পদ বাড়বে। যাকাত আদায় করলে আপনার আমার সম্পদ পবিত্র থাকবে। সুতরাং যাকাত আদায় করাটা জরুরি শাব্দিক অর্থগত দিক থেকেই। আর যাকাত হলো ইসলামের ৩য় স্তম্ভ। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। ঈমান আনবে, ঈমান আনার পরে নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করার পর যাকাত আদায় করবে। নামাজের পরেই হলো যাকাত। দেখেন যাকাতের সাথে নামাজের সাথে যাকাতের গুরুত্ব কত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন, সুবহানাল্লাহ। ঈমান এনেছে, মুসলিম হয়েছে, কালেমা পড়েছে, শাহাদা পাঠ করেছে, এখন তার উপর ফরজ নামাজ। নামাজের পরেই যাকাত। আল্লাহ তাআলা দেখেন যতবার কোরআনের আয়াত খুলে দেখবেন নামাজের কথা এসেছে, ততবারই যাকাতের কথা এসেছে। পরোক্ষ প্রত্যক্ষভাবে যাকাতের কথা এসেছে। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলতেছেন যাকাতের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। সূরাতুল বাকারার মধ্যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। অসংখ্যবার কোরআনের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার। কতবার?
82 বার কোরআনের মধ্যে নামাজের কথা এসেছে, 82 বার আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন। সুবহানাল্লাহ, যাকাত কত গুরুত্ব! সম্মানিত হাজরিন, যাকাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা দুনিয়াতে নিজেদের কল্যাণের জন্য যা নেকের কাজ করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের দিন তা পুঙ্খানুপুঙ্খানুরূপে ফিরিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো সব আল্লাহ দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যাকাত অবশ্যই আপনাকে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় করেছেন, সাহাবীগণ যাকাত আদায় করেছেন। যাকাতের গুরুত্ব যে এত বেশি, ইসলাম গ্রহণের সাথে সাথে প্রথম 4টা কাজ তার উপরে ফরজ হয়ে যায়। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার সামর্থ্যবান হলে হজ, 4 নাম্বার হলো রোজা। এই 4টা জিনিস ফরজ হয়ে যায়। অর্থাৎ এই 4টা জিনিস তো ইসলামের মূল স্তম্ভের মধ্যেই এক একটা করে। ঈমান আনার পর বাকি থাকে 5টা, এই 5টা তার উপর ফরজ হয়ে যায়। সুতরাং নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, যাকাত প্রদান করতে হবে। কোনো ব্যক্তি যদি যাকাতের বিরোধিতা করে, যাকাত আদায় করলো না, তাহলে কি তার ঈমান থাকবে? না, ঈমান মোটেই থাকবে না। যাকাত আদায় করে না, শয়তানের নামাজের মাসালা যেমন, যাকাত আদায় করে না, শয়তানের ওয়াসওয়াসায় যাকাত আদায় করলো না, গুনাহগার হবে, শাস্তি হবে, কিন্তু মুসলিম থেকে খারিজ হবে না। কিন্তু যদি যাকাতের বিরোধিতা করে, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? যাকাতের একটা রশিও যদি কেউ অস্বীকার করে দিতে, যাকাত, নামাজ এবং যাকাতের মধ্যে কেউ যদি পার্থক্য করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলি নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করেছেন, যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ করব। তাহলে দেখুন যাকাতের কত গুরুত্ব, যাকাতের গুরুত্ব কত। সম্মানিত হাজরিন, নামাজ ও যাকাতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল যে বায়াত গ্রহণ করেছেন নামাজের উপর, যাকাতের উপর, এরপরে হলো প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করার উপর আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করেছেন। কিন্তু আমাদের দেশেরও কিছু পীর সাহেব আছে, বায়াত গ্রহণ করে নিজের আনুগত্য করার উপর, ঠিক কিনা? বায়াত গ্রহণ করে কিসের উপরে? নিজের আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর দাসত্ব করার উপরে বায়াত গ্রহণ করায় না। বায়াত গ্রহণ করায় আমার আনুগত্য করবা, আমি যা বলবো সেটা শুনবা, আমি যে সবক দেব সেইটা শুনবা, প্রতি বছরে একবার করে ওরস করব, সেই জায়গায় তোমরা হাদিয়া তৌফা নিয়ে আসবা। এইটার উপরে বায়াত গ্রহণ করায়। আর রাসূল কিসের উপরে বায়াত গ্রহণ করিয়েছেন? বুখারী শরীফের 1401 নম্বর হাদিস খুলে দেখেন। আন জারির ইবনে আব্দুল্লাহ قال بيعة النبي صلى الله عليه وسلم إقام الصلاة إيتاء الزكاة والنصيح لكل مسلم। হাদিসের মধ্যে এসেছে আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল বায়াত গ্রহণ করালেন। আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করালেন 3টা জিনিসের উপর। 1 নাম্বার হলো ইকামিস সালাত, নামাজের উপর, নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো ইতাই যাকাত, যাকাত প্রদান করবে, যাকাতের উপর বায়াত গ্রহণ করালেন। 3 নাম্বার হলো ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনার উপর। আপনি মুসলিম, অপর মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। কোনোদিন আপনি অপর মুসলমানের ক্ষতি সাধন করতে চাইবেন না। আপনি যদি কোনো মুসলিমের ক্ষতি সাধন করতে চান, কোনো মুসলমানের অকল্যাণ হোক, কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হোক, কোনো মুসলমান কষ্ট পাক, এটা যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর কসম আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা? আপনি এখনো মুসলমান হন নাই।
যদি আপনার অন্তরে এমন থাকে অমক মুসলমান কষ্ট পাক, অমক মুসলমান ক্ষতিগ্রস্ত হোক, অমক অমক ভাই অথবা অমক বোন কষ্ট পাক, এইটা হোক সেইটা হোক, তার ক্ষতি চান, তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আপনাকে আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করেছেন, বায়াত দিয়েছেন কয়টা বিষয়ের উপর? প্রথমত 3টার উপর। আজকে আমরাও এই 3টা বিষয়ের উপর, রাসূলের এই হাদিসের উপরে আমরাও বায়াত হয়ে যাব ইনশাআল্লাহ। কয়টা? আল্লাহ রাসূল বলছেন, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 3টা বিষয়ের উপর। 1 নাম্বার নামাজ, নামাজের উপর বায়াত গ্রহণ করেছেন। 2 নাম্বার হলো ইতাই যাকাত, যাকাত প্রদান করবে, যাকাতের উপর বায়াত। 3 নাম্বার হলো সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করা। আজকে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, করে কি না? এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। যে একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করলো, আল্লাহর কসম বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কুফরি করলো, কাফের হয়ে যাবে, বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। আজ মুসলমান মুসলমানকে গালি দেয়, ইসলামের কথা ভালো লাগে না, আছেন এরকম? সারা জীবন দেখবেন যে বিপদে পড়েছে আল্লাহ আল্লাহ করে ডাকে, আর যখন বিপদ থেকে উদ্ধার হয় আল্লাহর বিরোধিতা করে। এমনকি যারা আল্লাহর পক্ষে কথা বলে তাদেরও বিরোধিতা করে, আছেন এরকম? এরকম একজনের সাথে আমার কথা হয়েছিল, তিনি এরকম একটা ঘটনা বলছেন যে একবার আপনার লঞ্চ ফেরিঘাট অর্থাৎ লঞ্চ পাড়ি দিতে গিয়ে সমুদ্রের নদীর মাঝখানে ঝড় উঠে আসছে। এখন হিন্দু ব্যক্তি বলতেছে যে হুজুর আজান দেন, বিপদে পড়েছে, হিন্দুও বলে আজান দেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, এখন আর খবর নাই, এখন আর আল্লাহর কথা ভুলে গেছে। আছেন এরকম? আমাদের দেশে, আমাদের সমাজে এরকম মানুষের অভাব নাই, এরকম মানুষের অভাব নাই। মানুষকে কটাক্ষ করে, হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদেরকে বলে উনি রাজনীতি আলোচনা করে। কোরআনের কথা বললেই বলবে রাজনীতি আলোচনা করে, হাদিসের কথা বললেই বলবে রাজনীতির আলোচনা করে। আসলে রাজনীতিটা কি সে আসলে বুঝেই না, রাজনীতি কি আসলে সে বুঝেই না। সম্মানিত হাজরিন, তো যে কথা বলছিলাম, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না, গালি দেয়া যাবে না, তার ক্ষতি হোক এমন চিন্তাধারা আপনার মাথার মধ্যে আনা যাবে না। যদি আনেন তাহলে আপনাকে নতুন করে আবার মুসলমান হতে হবে। সম্মানিত হাজরিন, তো যাকাত অস্বীকারীর বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছেন। যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে তার প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে। যে ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, রাসূলের আনুগত্য করবে, তাহলে আশা করা যায় যে তোমাদের উপর রহম করা হবে, ইহসান করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। পিছনের থেকে সামনে আসবেন না, পিছনে জায়গা পাবেন পিছনে বসবেন, পিছনে আসবেন, পিছন থেকে সামনে আসা এটা আদবের খেলাফ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সম্মানিত হাজরিন, যে কথা বলছি, 3টা গুণ যার মধ্যে থাকবে, আর প্রত্যেকেই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যাবেন, যার যার সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যার মধ্যে 3টা গুণ থাকবে ওই ব্যক্তির উপর রহম করা হবে। 1 নাম্বার গুণ কি? ওয়া আকিমুস সালাতা, নামাজ আদায়ের গুণ থাকবে। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করবে সক্রিয়ভাবে। ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করবে। এই 3টা গুণ যদি তার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, অনেক রোজাদার আছে, অনেক হাজি গাজি আছে, অনেক অনেক মানুষ আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাতের কথা বললে তাদের মনটা খারাপ হয়ে যায়। আছেন এরকম? যাকাতের কথা বললেই মন খারাপ হয়ে যায়। আরে যাকাত তো ওটা আপনার সম্পদ নয়, যাকাত ওটা হলো গরিবদের অধিকার আপনার উপরে, আপনাকে ওটা আদায় করতেই হবে।
গরিবেরা ছোট মানুষের মতো ছোট লোক হয়ে আপনার কাছে চাইতে যাবে না, আপনাকে তাদের পাওনা পরিশোধ করে দিতে হবে। অর্থাৎ গরিবেরা হলো পাওনাদার আর আপনি হলেন ঋণী, ঠিক কিনা? গরিবেরা কি হবে? পাওনাদার, আর আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এখন আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন গরিবদের কাছে। আপনার ঋণ পরিশোধ না করলে আপনি গুনাহগার হবেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কেউ যদি যাকাতকে অস্বীকার করে সে কখনো মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা যাকাত দেবে না, যাকাতকে অস্বীকার করবে, যারা লা ইউতুনা যাকাতা, যারা যাকাতকে অস্বীকার করবে, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, ওই সমস্ত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, ওই সমস্ত ব্যক্তিরা কুফরি করলো, কাফের হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং যাকাত অস্বীকার করার কোনো কায়দা নাই, যাকাত আদায় করতে হবে। যাকাত যে আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পুরস্কার কি? যে পুরস্কার জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করে। আল্লাহ তাআলা বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে। কেমন প্রতিদান রয়েছে? আল্লাহ তাআলা আরো বলছেন, তাদের জন্য এমন প্রতিদান যা কখনো শেষ হবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কখনো চিন্তিতও হবে না এবং কোনো ভয়ও তাদেরকে চিন্তাগ্রস্তও হবে না, কোনো ভয়ও পাবে না তারা। জোরে বলি সুবহানাল্লাহ। মরণে ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না, হাসরে ভয় থাকবে না, মিজানে ভয় থাকবে না, ফুলসিরাতে ভয় থাকবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাকাত আদায় করতে হবে। মহিলা মা বোনদেরকেও যাকাত আদায় করতে হবে। মহিলা মা বোনদের 7 ভরি স্বর্ণের গহনা আছে, থাকে না এরকম? 7 ভরি 7.5 ভরি স্বর্ণের যদি গহনা থাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। তারপরে পুরুষদের যদি 7.5 তোলা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা স্বর্ণের মালিক, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পদের মালিক হয়, তাকে যাকাত আদায় করতে হবে। যাকাতটা কি পরিমাণ? স্বর্ণ এবং রৌপ্যর হিসাবটা একটু কঠিন মনে হলেও টাকার দিক দিয়ে সহজ। সেটা হলো আপনাকে শতকরা 2.5 টাকা যাকাত দান করতে হবে। শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আপনি 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন, আপনার উপরে যাকাত ফরজ। কারণ ওই যে 1 লাখ টাকায় তো আপনার 52 ভরি রূপা এসে যাবে। সুতরাং রূপার দিক থেকে আপনি যাকাতের নেশাব পূরণ হয়ে গেছে। এখন আপনাকে শতকরা 2.5 টাকা, তাহলে 1 লাখ টাকায় 2500 টাকা যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, 1 লাখ টাকায় কয় টাকা দিতে হবে? 2500 টাকা যাকাত। কথায় আছে না, স্যাপ দিয়ে গুনে দিতে হবে। যাকাত আপনার কাছে ভিক্ষা চাইতে যাবে না কেউ, কারণ এটা তার অধিকার, এটা তাকে দিয়ে দিতে হবে। আপনি গরিবকে যাকাত দিয়ে মনে করেন আপনি বড় হলেন আর গরিব ছোট হয়ে গেল, বিষয়টা এমন না। বিষয়টা কোনোদিন এমন না। ওমর ইবনুল আজিজ ইসলামী স্বর্ণযুগে এমন খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, যাকাতের টাকা নিয়ে মানুষেরা রাস্তায় রাস্তায় ঘুরত। যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরত। একজন ব্যক্তি 1 টুপলা স্বর্ণ মুদ্রা এটা বেঁধে আপনার 1 মাস ধরে ঘুরতেছে, যাকাত দেওয়ার কোনো লোক পাইতেছে না, যাকাত আদায় করার লোক পাচ্ছে না। কাকে যাকাত দেবে? সকলেই ধনী হয়ে গেছে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে সবাই ধনী হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয় তাহলে বাংলাদেশে একজন গরিব মানুষ পাবেন না। সকল মানুষই
বিত্তশালী হয়ে যাবে, সমস্ত মানুষ ধনী হয়ে যাবে, অবশ্যই সমস্ত মানুষ ধনী হয়ে যাবে। জাকাত খাওয়ার কোনো লোক পাবেন না, গরিব মানুষই পাবেন না। তো তিনি 1 মাস ধরে টাকার টুকলা নিয়ে ঘুরতে ঘুরতে কোনো লোক পায় না। বহুদিন মানে যে 1 মাস পর তিনি গিয়ে দেখেন যে একটা গাছের নিচে এক মুরব্বী একটা বস্তা মাথায় দিয়ে শুয়ে আছে। তিনি তারও একদম অবস্থা নাজুক, উনি ভাবছেন যে মনে হয় এই ব্যক্তি ফকির হবে। ডাক দিয়ে বলছেন, এই ফকির ওঠো, বসো, তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, তুমি আমার এই বোঝাটা তোমার কাছে রেখে আমাকে মুক্ত করো। দেখুন, আমার এই টুকলাটা তুমি রেখে আমাকে মুক্ত করো, এর থেকে আমি ঋণগ্রস্ত, মুক্ত করো। বলছে তোমার এর ভিতরে কি? কয় টাকা। কিসের টাকা? কয় জাকাতের টাকা। কয় আমার এই যে বস্তার মধ্যে কি, এটাকে কি তুমি বুঝো না? আমার এই বস্তার মধ্যে কি ছিঁড়া খেদা? আমার এই বস্তার মধ্যেও টাকা। 2 মাস পর্যন্ত ঘুরে ঘুরে একটা গরিব মানুষ পাচ্ছি না, আমি এটা আদায় করব। জোরে বলি সুবহানাল্লাহ। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম নাই। এক শ্রেণীর ব্যক্তিরা অবৈধ সম্পদের পাহাড় গড়ে তারা দেশে বাড়ি বানাইতে ভাল লাগে না, বিদেশে যায় বাড়ি বানায়, দেশের সম্পদ পাচার করে নিয়ে চলে যায়। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকলে রেল লাইনের পাশে ওই যে পুরো ঘর করে মানুষ বসবাস করে, রেল স্টেশনে মানুষ বসবাস করে, এদেরকে আর পাওয়া যেত না, সকলেই সম্পদশালী হয়ে যেত। নিঃসন্দেহে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে একমাত্র ইসলামী সরকার। ইসলামী সরকার ছাড়া জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কোনোদিন কায়েম হবে না। কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবেই ইসলামী সরকার। আমরা তো ইসলামী সরকারই কায়েম করতে পারি না, তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার স্বপ্ন কেমনে দেখব? সম্মানিত হাজরিন, সুতরাং যে কথা বলছিলাম, জাকাত এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এটা আপনি ঋণী, আপনাকে আদায় করতে হবে। ওই যে আপনার 200 টাকা অথবা 150 টাকার একটা পাতলা লুঙ্গি কিনবেন, আর হলো 300 টাকা দরের একটা শাড়ি কিনবেন পাতলা, কিনে আপনি মানে যে কিনে অনেক মানুষকে দাওয়াত দিয়ে এরকম করে দিতে থাকবেন, এটা আপনার জাকাত আদায় হবে না। ওইভাবে জাকাত আদায় হবে না। প্রতি লাখে আপনাকে 2500 টাকা গুণে এটা আলাদা করতে হবে, আপনার সম্পদ থেকে আলাদা করে রাখতে হবে। আপনার যে মূল, আপনি মনে করেন যে 10 লাখ টাকার মালিক, 10 লাখ টাকার মালিক, আপনাকে কত হাজার? 25,000 টাকা আপনার সম্পদ থেকে এটা আলাদা করে ফেলতে হবে। আলাদা করে ওই সম্পদটা আপনাকে পুরোপুরি জাকাত আদায় করে দিতে হবে। কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হিসাব করে জাকাত দেবে না, নিজের নাম কামানোর জন্য জাকাত দেবে। কিছু লুঙ্গি, কিছু শাড়ি কিনে সিরিয়াল ধরায় জাকাত দেয়, এরকম জাকাত ইসলামে বৈধতা নয়। এভাবে জাকাত দিয়ে ইসলামে বৈধ নয়। জাকাত আপনাকে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসতে হবে। উনি কেন সিরিয়ালে দাঁড়িয়ে নিজেকে ছোট করবেন? কথা বলেন না কেন? উনি কেন নিজেকে লাইনে দাঁড়িয়ে ছোট করবেন? আর আপনি লাইনে দাঁড় করায় সকলকে জাকাতের এভাবে দেবেন, আপনি নিজেকে বড় মনে করবেন, আপনার জাকাত আদায় হবে না। ফিরে আসতে হবে ইসলামের দিকে ফিরে আসতে হবে। সম্মানিত হাজরিন, ইসলাম যেভাবে আপনাকে জাকাত আদায় করতে বলেছেন, এভাবে জাকাত আদায় না করলে আপনি মুমিন হবেন না। মুমিনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ গুণ হলো সে জাকাত আদায় করবে সক্রিয়ভাবে। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের কয়েকটা গুণ আলোচনা করেছেন, আলোচনা করতে গিয়েই জাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, মুমিনেরা সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনেরা সফল কাম হবে, সফলতা অর্জন করবে। কবরে যদি বেঁচে যায় তাহলেই তো সফল, নাকি দুনিয়াতে মানে যে জোরপূর্বক ক্ষমতা দখল করলেই সফল? না, কোনোদিন না। কবরে যদি আপনি বাঁচেন তাহলে আপনি সফল, মিজানে যদি বাঁচেন সফল, ফুলসিরাতে যদি বেঁচে যান তাহলে সফল, জাহান্নাম থেকে যদি আপনি বেঁচে যান তবেই আপনি সফল, ঠিক কি না? আর আল্লাহ তাআলা ওইটার দিকেই নির্দেশ করে বলছেন মুমিনরা হবে সফল যদি তাদের মধ্যে এই গুণগুলো থাকে। কি গুণ? আল্লাহ তাআলা বলছেন,
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনেরা তারা তাদের নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি যত্নবান হবে, যত্ন সহকারে নামাজ আদায় করবে। মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলো না নামাজ পড়লাম না, এটা হলো না, এটা হবে না। আপনাকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য, যেমন আপনি প্রতিদিন 3 বেলা খাবার খেয়ে থাকেন, আপনাকে বেঁচে থাকার জন্য যেমন আপনাকে প্রতিদিন প্রতি সেকেন্ডে আপনাকে অক্সিজেন গ্রহণ করতে হয়, ঠিক কিনা? বেঁচে থাকার জন্য যেমন আপনাকে প্রতি সেকেন্ডে অক্সিজেন গ্রহণ করতে হয়, অনুরূপভাবে আপনার জীবনে নামাজের প্রতিও এইভাবে যত্নবান হতে হবে। এইভাবে আপনাকে নামাজও আদায় করতে হবে, ছাড়া যাবে না। মনে করবেন যে নামাজ ছাড়লেন তো মারা যাবেন, নামাজ ছাড়লেন তো ধ্বংস হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন, অযথা কথাবার্তা কথা কাজ থেকে তারা বিরত থাকবে। আর এটা ইসলাম বৈধতাও দেয় নাই। মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ রাসূল বলেন ইসলামের সৌন্দর্যটাই হলো অযথা কথা এবং কাজ থেকে মুমিনেরা বিরত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনেরা যাকাত আদায়ে সক্রিয় হবে, সক্রিয়ভাবে যাকাত আদায় করবে। আপনাকে সক্রিয়ভাবে যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা যাকাতকে অস্বীকার করবে ওরা ঈমানদার নয়। জোরে বলি নাউযুবিল্লাহ। যাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে হিসাব করে। দুনিয়ার প্রতিটা নেক কাজ আখিরাতে পাওয়া যাবে। সম্মানিত হাজরিন, যাকাতটা কিভাবে আদায় করবেন? আগেই বললাম, আপনি হিসাব করবেন, আজকেই বসে হিসাব করবেন আপনার ব্যাংকে কত লক্ষ টাকা জমা আছে, আছে না? আপনার ঘর বাড়ি, পোশাক আশাক, ব্যবহারের যানবাহন ব্যতীত আপনার যা সম্পদ আছে, চাষাবাদের জমি ব্যতীত আপনার যে সমস্ত সম্পদগুলো গচ্ছিত আছে, যে সমস্ত সম্পদ গচ্ছিত আছে, আপনি ওটার উপর একটা অ্যামাউন্ট বসাবেন। যদি আপনার 20 লক্ষ টাকা হয় তাহলে আপনার 50,000 টাকা যাকাত দিতে হবে। 20 লক্ষ টাকা হলে 50,000 টাকা যাকাত দিতে হবে। যদি আপনার 40 লাখ টাকা হয় তাহলে 1 লাখ টাকা যাকাত দিতে হবে। 40 লাখে 1 লাখ যাকাত দিতে হবে। যদি আপনি এই যাকাতটা আদায় করেন তাহলে আপনার সম্পদ নিরাপদ। আপনার সম্পদ কি হবে? নিরাপদ হবে। একজন ইহুদি মহিলার একটা ঘটনা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের আলোচনা করছেন। আলোচনা করার পর ওই ইহুদি মহিলা শুনছেন যে যাকাত দিলে নাকি সম্পদের কোনো ক্ষতি হয় না, যাকাত দিলে সম্পদের কোনো ক্ষতি হয় না এবং পরকালে জান্নাত পাওয়া যায়। তো মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার পর মনে মনে ইরাদা করে ফেলেছেন যে আল্লাহ, আমি আমার সম্পদের পরিপূর্ণ যাকাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ত করেছেন এবং ওই ব্যক্তি যাকাত আদায়ও করে ফেলেছেন। তেমন সময় যাকাত আদায় করে ফেলেছেন। তো এই মহিলা তার বাণিজ্যিক কাফেলা পাঠিয়েছে শাম দেশে। শাম দেশে আপনার মদিনা থেকে শাম দেশে চলে গেছে বাণিজ্যিক কাফেলা সেখান থেকে বাণিজ্য করছে। বাণিজ্যিক কাফেলা বাণিজ্য করে এবার ফিরে আসবে। আসার পথেই ডাকাত দল ধরে ফেলেছে। সমস্ত কাফেলাগুলোকে ধরে ফেলেছে। এই খবর আস্তে আস্তে করে সংবাদ যারা পৌঁছায় দেয়, ওরা এসে মদিনায় সংবাদ প্রচার করে দিয়েছে যে অমকের যাদের কাফেলা বাণিজ্যিক কাফেলা বাণিজ্যে গিয়েছিল তাদের সমস্ত সম্পদ ডাকাতেরা লুণ্ঠন করে নিয়ে গেছে। ব্যক্তি তো মানে যে রেগে অস্থির ইহুদি মহিলা আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আমি আমার সম্পদের যাকাত আদায় করেছি। এখন শুনতেছি যে আমার কাফেলাকে সন্ত্রাস ডাকাতে ধরে সম্পদ সব নিয়ে গেছে। এই খবর মদিনায় চলে আসছে। মদিনার সমস্ত মদিনাবাসী চিন্তিত অবস্থায় রয়েছেন। আল্লাহ রাসূল ইহুদি মহিলাকে বলছে যে তুমি ধৈর্য ধরো,
ইহুদি মহিলাকে বলছে তুমি ধৈর্য ধরো। শেষ পর্যন্ত একের পর এক দিন অতিবাহিত হতে থাকলো। হঠাৎ করে দেখা গেল সমস্ত মানুষের ওই সম্পদ লুণ্ঠন হয়ে গেছে, কিন্তু ওই ইহুদি মহিলার কাফেলা মদিনায় চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি মহিলা সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে সেজদা থেকে উঠে দৌড়ে চলে গেছে রাসূলের দরবারে, গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো তোমার কাফেলা বাঁচলো কিভাবে? বাণিজ্যিক কাফেলার যে প্রধান ছিল তিনি বলতেছেন যে আমি যখনই দেখেছি যে বাণিজ্যিক কাফেলার উপরে ডাকাতের আক্রমণ শুরু হয়েছে, আমি আন্দাজ করে ওই পথে না গিয়ে ঘুরে উল্টো পথে মদিনায় চলে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং সম্পদকে রাখার মালিক কে? আল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা। যাকাত আদায় করবেন, আপনার সম্পদ নিরাপদ। যাকাত আদায় করবেন না, ব্যাংকে রাখেন, ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি না? থাকে। কিন্তু আপনার সম্পদের যদি পরিপূর্ণ যাকাত আদায় করেন, আপনার ওই সম্পদ কোনোদিন নষ্ট হবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকেই যাকাত আদায় করার নিয়ত করে ফেলেন। এই রমজান মাস চলতেছে, রমজান মাসে কেউ যদি 1 টাকা সদকা করে কত টাকার সওয়াব পাবে? 70 থেকে 700 টাকা দানের সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসকে হিসাব করা হয়, আপনার এই সম্পদটা 1 বছর গচ্ছিত থাকবে। 1 বছর গচ্ছিত থাকলেই আপনার সম্পদের উপর যাকাত নির্ধারণ হবে। তবে বছরের মাঝে সম্পদ আসছে গেছে এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনার মূল অ্যামাউন্টের উপর আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করা ফরজ। যদি 40 লাখ টাকার মালিক থাকে, 1 লক্ষ টাকা যাকাত আদায় করতে হবে। যাকাত কাকে দেবেন? নিজের বাবাকে দেওয়া যাবে না, মাকে দেওয়া যাবে না, দাদাকে দেওয়া যাবে না, দাদিকে দেওয়া যাবে না, নানাকে দেওয়া যাবে না, নানিকে দেওয়া যাবে না। এইভাবে করে উপরে দেওয়া যাবে না, নিজের ছেলেকে দেওয়া যাবে না, নিজের নাতিকে দেওয়া যাবে না। এইভাবে যাকাত দেওয়া যাবে না। যাকাত কাকে দেবেন? আপনি আপনার ভাইকে দেন। গরিব মানুষ, চলতে পারতেছে না, কামাই রোজগার নেই, আপনার ভাইকে দিতে পারবেন, আপনার বোনকে দিতে পারবেন, আপনার চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, প্রতিবেশী এরকম আছে না, মামাতো ভাই, মামাতো বোন, প্রতিবেশী যারা আছে তাদেরকে যাকাত আদায় করতে হবে। এতিম, বিধবা, এদেরকে যাকাত আদায় করতে হবে। আবার এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে বসবাস করতেছে, কিন্তু একেবারে মিসকিনের মতো। মিসকিন বলতে কি, আপনার সহায় সম্পদহীন ভাবে এমনভাবে বসবাস করতেছে যে সেই ব্যক্তি কারো কাছে কোনো কিছু চাইতে লজ্জা পায়। আছেন এরকম, যে কষ্টে আছে কিন্তু কারো কাছে চায় না, চাইতে লজ্জা পায়। এই সমস্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে যাকাত দিয়ে দেন। আর এমনভাবে যাকাতটা দেবেন সে যেন না বোঝে। আপনাকে সেইভাবে যাকাত আদায় করতে হবে। তাকে বলবেন যে তোমাকে যাকাতের টাকা দিলাম, যাকাতের লুঙ্গি দিলাম, যাকাতের টাকা দিলাম, তাকে ছোট করবেন না। আপনি হক আদায় করে দিচ্ছেন। সুতরাং যে যাকাত গ্রহণ করে তিনি কিন্তু সম্মানিত। যিনি যাকাত প্রদান করে তিনি তার ঋণ পরিশোধ করে, ঠিক কিনা? ঋণ পরিশোধ করবে। সুতরাং এইভাবে যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, মৃত্যুর সময় তোমার আফসোস হবে। কি আফসোস হবে? আহারে আমি যাকাত দেই নাই, আহারে আমি নামাজ পড়ি নাই, আহারে আমার এই কাজগুলো করা দরকার ছিল, করি নাই। আফসোস করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কথা বলছেন কালামে পাকের ভিতরে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলছেন, যখন মৃত্যুর সময় চলে আসবে, তোমাদের মধ্যে কারোর যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন সে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা যাকাত দাও, তোমরা ব্যয় করতে থাকো। কেননা যদি মৃত্যু যখন চলে আসবে তখন তোমরা বলবে, কি বলবা? সে কথা আল্লাহ বলছেন, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যুর সময় চলে আসবে তখন সে বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু যখন একেবারে নিকটবর্তী হয়ে আসবে,
মৃত্যু চলে আসবে তখন সে বলবে ফাআসাদ্দাক ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ তাআলা তুমি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিলে না কেন? আরেকটু সময় বাড়িয়ে দাও। ফাআসাদ্দাক ওয়া কুম মিনাস সলিহিন, আমি কিছু সদকা করব, কিছু দান করব, কিছু ব্যয় করব, নামাজ আদায় করি নাই সেটাও আদায় করব, সলিহিন সৎ কাজ করি নাই সৎ কাজ করে সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন আপনাকে বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় নেমে আসে তখন আর বিন্দু পরিমাণেও অবকাশ দেয়া হয় না। কে বলতেছেন? মৃত্যুর সময় যখন চলে আসবে তখন আপনাকে আর বিন্দু পরিমাণেও অবকাশ দেয়া হবে না। সুতরাং যাকাত সময় থাকতেই এটা আদায় করতে হবে, যাকাত অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতর বলছেন যাকাত আদায় না করলে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে, কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা যাকাত আদায় করবে না তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। স্বর্ণরূপা এগুলো আপনার সম্পদগুলোকে আপনার তামার আকৃতিতে করে সেটাকে আগুনে সেক দিয়ে গরম করে লাল করে সেটা দিয়ে সেক দেওয়া হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কঠিন শাস্তি রয়েছে। এজন্য আমরা সর্বদা অবশ্যই আমরা চেষ্টা করব যাকাত আদায়ের, সকলেই যাকাত আদায়ের চেষ্টা করবেন। যাকাত মাসারিফুজ যাকাত হলো 8টা, 8 জায়গায় যাকাতের অর্থ ব্যয় করা যায়। কয় জায়গায়? 8 জায়গায় যাকাতের অর্থ ব্যয় করা যায়। এতিম, মিসকিন, গরিব, তারপরে আপনার বিধবাদেরকে আদায় করবেন। বিধবা যদি তারা যদি আবার এই এতিম মিসকিনের আওতাভুক্ত হয়, বিধবা হয়েছে কি কিন্তু অনেক সম্পদের মালিক, সে কিন্তু আপনার যাকাত পাবে না। এক কথা এতিম মিসকিন গরিবেরা যাকাত আদায়, গরিবরা যাকাতের অর্থ পাবে। সে আপনার যেই হোক, আপনার চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, প্রতিবেশী যেই হোক, তাদেরকে যাকাতের অর্থ আদায় করা যাবে, যাকাত তাদেরকে দেয়া যাবে। এরপরে আপনার হিন্দু যদি বেধর্মী যদি ইসলাম গ্রহণ করতে চায় অথবা ইসলাম গ্রহণে উৎসাহিত করার জন্য আপনি যাকাতের অর্থ ব্যয় করতে পারবেন। এরকম আরও অনেকটা কারণ আছে যেটা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী জুমায়। আমরা যাকাত অবশ্যই আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাকাত আদায় করবেন তো? যাকাত যদি আদায় না করেন তাহলে কিন্তু আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, নিজেদের সম্পদগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়, এজন্য আমরা নিজেদের সম্পদকে অবশ্যই পবিত্র করব। মহিলা মা বোনেরা স্বর্ণ গহনা থাকলে তারা সেগুলোর যাকাত আদায় করবে, সম্পদ থাকলে যাকাত আদায় করবে। এরপরে আপনারা যারা আছেন সকলকেই যাকাত আদায় করতে হবে। স্ত্রীকে কিন্তু যাকাত দেয়া যাবে না, স্ত্রীকে যাকাতের অর্থ থেকে দেবেন সেটা দেয়া যাবে না, স্ত্রীকে যাকাত দেয়া যাবে না। যাকাতের অর্থ শুধু তাদেরকেই দিতে হবে যারা যাকাত প্রাপ্য তাদেরকে। আর যেহেতু আজকে 13 রমজান, এতেকাফে বসতে হবে। 21 রোজা থেকে এতেকাফ, 20 রমজানের আসরের পরে থেকে 10 দিন এতেকাফের নিয়ত করতে হবে। আপনারা যারা আছেন এতেকাফ করার যদি সুযোগ সুবিধা থাকে, যারা অবসর আছেন, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, অবসর যারা আছেন, চাকরি বাকরি নেই, তারা আপনার এতেকাফে বসার নিয়ত করবেন ইনশাআল্লাহ। এতেকাফে বসতে হবে, এতেকাফে বসলে অনেক সওয়াব রয়েছে, এ ব্যাপারেও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আরেকটা কথা বলা হয়েছিল যে আপনার মসজিদে খতম তারাবি হচ্ছে, হাফেজ সাহেবরা আছে, গত বছর তাদেরকে যে হাদিয়া দেয়া হয়েছিল, আমরা এবছর চাচ্ছি যে আমরা আমাদের থেকে আমরা সকলে মিলে কিছু একটা হাদিয়া দেওয়ার জন্য। দেয়া যাবে কি না? আমরা সকলে মিলে একটা চেষ্টা করব কিছু হাদিয়া দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ 500, 1000 যদি কেউ দেন ইনশাল্লাহ আপনারা নাম লেখাবেন। গতকাল কেউ অনেকে বলছেন যে হুজুর এই ব্যাপারে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা অনেকেই আছি, কোরআনের মধ্যে 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা আছে। 114 জন কি নাই যে 500 করে টাকা দেওয়ার মতো?